বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর। সবাই মনে মনে অন্তরে অন্তরে গাবে। আল্লাহ রাসূলের দাওয়াত কষ্ট না মনে করে শুনবেন। যে ব্যক্তি তারাই হবেন লাভবান দুনিয়াতে, মৃত্যুর পরেও লাভবান। আল্লাহুম্মা আমিন বলবেন। আমি দামি কোম্পানির চাকরি করতেছি, অদেখা মালিকের 11 বছর হলো। বিভিন্ন জেলায় কমপক্ষে 30-35টা জেলায় আমি ইসলাম প্রচার করতেছি। আল্লাহর রহমত, বাকি জীবনটা যেন আমি করতে পারি। আল্লাহুম্মা আমিন বলবেন। এখন আসরের নামাজে সবাইকে আহ্বান করা গেল। সাদুল্লাহপুরবাসী আল্লাহর বান্দারা, এলানের পর আজান হবে। আজানের পরে যে কোনো মসজিদে নামাজে যাওয়ার আল্লাহর কাছে নিয়ত করুন। আল্লাহর খাতায় নামটা রাখুন, পরীক্ষা দিতে পারবেন। খাতায় নাম না থাকলে পরীক্ষা দিতে পারবেন না। আমি ইসলাম যে প্রচার করি, দুনিয়া তো লাভবান হবেন, মৃত্যুর পরও লাভবান হবেন। আল্লাহুম্মা আমিন বলবে। আসরের নামাজের সবাইকে আহ্বান করা গেল। সাদুল্লাহপুরবাসী আল্লাহর বান্দারা, আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন প্রধান, পিতা মরহুম মহিমউদ্দিন প্রধান, মাতার নাম মরহুম হাজেরান। জন্মভূমি আমার মহেশপুর, বর্তমান ঠিকানায় থাকি আমি ভাতগ্রাম ইউনিয়ন, থানা সাদুল্লাহপুর, জেলা গাইবান্ধা। দীর্ঘ 11 বছর হলো। বাকি জীবনটা আমি যেন করতে পারি, কথাবার্তা বাড়াই না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে আমি এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করে দেব, যিনি নিঃস্বার্থভাবে মানুষের কাছে নামাজের দাওয়াত দিয়ে থাকেন। এই হচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছেন মুসলিম উদ্দিন। তিনি দীর্ঘ 11 বছর যাবৎ তার বাড়ির নিজের আশেপাশে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে যান এবং মানুষকে নামাজের কথা স্মরণ করে দেন। এছাড়া তিনি বিভিন্ন জেলাতেও যান। বিশেষ করে যখন নামাজের সময় হয়, ঠিক নামাজের আগে মানুষ বিভিন্ন কাজে নামাজের কথা ভুলে যান, হয়তোবা কাজে ব্যস্ত হয়ে পড়েন। তখন এই হ্যান্ড বাইকের মাধ্যমে মানুষকে নামাজের কথা স্মরণ করে দেন, যেন মানুষ নামাজের পথে আসে, ইসলামের পথে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কতদিন যাবত এই কাজ করছেন? আমি 2015 সাল থেকে প্রথম থেকে শুরু করছি নামাজ নিজে আদায় করা এবং অপরকে নামাজের দাওয়াত দেওয়া। আপনার এই যে চলতে ফিরতে খাওয়ার যে দরকার হয়, টাকা পয়সার দরকার হয়, এগুলো কেমন করে আসে? আমি আল্লাহ ভরসা করি চলাফেরা করতেছি 2015 সাল থাকি, প্রথম থাকি আল্লাহর উপরে ভরসা করি। আমি টাকা থাকলেও বার হব, না থাকলেও বার হব। টাকা আমার কাছে না থাকলে আমি বলি, আল্লাহ আমার কাছে টাকা নাই, আমি সাদুল্লাহপুরে যাবো কেমনে, ধাপের হাট যাবো কেমনে, ঢাকায় যাবো কেমনে। তখন আল্লাহই ব্যবস্থা আমার করে দেয়, ছেলে মেয়েরা দেয়। আমি কারো কাছে চাই না, আল্লাহই আমাকে ব্যবস্থা করে দেওয়ায়। কীভাবে দেওয়া? কেউ যদি আপনাকে সাহায্য করতে চায়, যে ভাই আপনি যে নামাজের দাওয়াত দিচ্ছেন, এখন খিদে লাগছে, কেউ যদি আপনাকে টাকা পয়সা দেয়, খাওয়ার জন্য দেয়, তখন এটা অটোমেটিকলি এসে যায় আপনার কাছে, তাই না? হ্যাঁ, খুশি করি। আমি নিজেও অনুভব করতে পারি না যে হঠাৎ করে এক লোক আমাকে নাস্তা করার জন্য টাকা দিয়ে গেল, কি 150 টাকা দিয়ে গেল, আমি ধারণাও করতে পারি না। আল্লাহ এত রহমত। আচ্ছা, 11 বছর আগের জীবন, জি, 11 বছর আগের জীবন আপনার কেমন ছিল? 11 বছর আগের জীবন আমার প্রথম ব্যবসা ছিল মাদারগঞ্জে ধাপের হাটে, ব্যবসার গুদাম ছিল। ব্যবসায় আমার অনেক লস হওয়ার পরে জমি বিক্রি করি আমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুসলিম উদ্দিন চাচা সবাইকে নামাজের কথা স্মরণ করে দেন, নামাজের পথে ডাকেন। ঠিক যখন আজান হবে তার 30 মিনিট আগে থেকে তিনি এই হ্যান্ড মাইকের মাধ্যমে নামাজের জন্য ডাকেন। দর্শক মণ্ডলী, এই চাচার এই কথাগুলো আপনারা শেয়ার করবেন, অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ। আর উনি সবার কাছে দোয়া চাচ্ছেন, ওনার জন্য দোয়া করবেন। উনি যেন এইভাবেই সারা জীবন এইভাবেই নামাজের পথে মানুষকে ডাকতে পারেন, ইসলামের পথে মানুষকে ডাকতে পারেন। তো আচ্ছা, জি ঠিক আছে, আপনি এখন সবাইকে নামাজের জন্য ডাকছিলেন, আর কিছুক্ষণ পরে তো আজান দেবে। হ্যাঁ, আর কিছুক্ষণ পরে আজান দেবে। তো আপনি শুরু করেন আপনার সেই প্রতিদিনের মতো। আজকে যেহেতু এই সাদুল্লাহপুরে হাট
আপনি এখানে আসছেন, অনেক লোকের সমাগম হবে, আর যেখানে যেখানে হাট হয় সেখানে সেখানে তো আপনি যান। হ্যাঁ, হাটে যাই, বিভিন্ন জেলায় যাই। তো ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর। সবাই মনে মনে অন্তরে অন্তরে গাবে। ইসলাম প্রচার বিরক্ত মনে করবেন না। আল্লাহ রাসূলের দাওয়াত সবার ভাগ্যে হয় নাই। আমি যে দাওয়াত পৌঁছে দিচ্ছি, আপনারা ভাগ্যবান। বাংলাদেশের মানুষ খালি সাদুল্লাহপুরের নয়। এই দাওয়াতের মাধ্যমে কি হবে? আল্লাহ শান্তি তৈরি করবে আপনাদের। দুনিয়াতে শান্তি, মৃত্যুর বড় শান্তি। আসরের নামাজে সবাইকে আহ্বান করা গেল, সাদুল্লাহপুর বাসী আল্লাহর বান্দারা, যেনারা আমাকে সহযোগিতা করেন, আদর করেন, মহব্বত করেন, আল্লাহ দুনিয়াতে তাকে মহব্বত করবেন। মৃত্যুর বড় জান্নাত আল্লাহ তুমি দান করবেন। আল্লাহুম্মা আমিন বলতে পারবেন? আল্লাহুম্মা আমিন বলেন। আসরে নামাজের সবাইকে আহ্বান করা গেল, সাদুল্লাহপুর বাসী আল্লাহর বান্দারা, যানবাহন গুলা নিজেরাই দায়িত্ব পালন করবেন এবং যাত্রীর সাথে সহকার করুন। আর আমরা রোজের জন্য আল্লাহর কাছে আবেদন করব, আল্লাহ আমাদের সবার জন্য রোজ দান করো আল্লাহ। সারা বিশ্বের মানুষের শান্তি দান করো আল্লাহ। বাড়ি যে ফসলগুলো আল্লাহ সবাই যেন তুলতে পারে আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। চাচা 10 বছর হলে এখানে নমাজের দাওয়াত দিয়ে বেড়ায়, আমাদের খুব ভালো লাগে। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা নমাজের কথা ভুলেই যাই। চাচা সদায় সদায় আসিয়ে প্রতিরক্ত এসিয়ে নমাজের কথা স্মরণ করে দেয়। চাচা যেন এই কাজটা সারা বছর করে, সবাই দোয়া করবেন চাচার জন্য, আমিও দোয়া করবো। উনি যখন বিশেষ করে মাইক দিয়ে যখন ডাকে, তখন আমাদের নমাজের কথা স্মরণ হয়। তখন আমরা মসজিদে যাই, নামাজ পড়ি। মুসলিম উদ্দিন নিতান্তই একজন ভালো মানুষ। দর্শক মণ্ডলী, তিনি নিঃস্বার্থভাবে মানুষকে দৈনিক 5 বার মসজিদে আসার জন্য রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে আহ্বান করে থাকেন। তিনি মানুষকে মনে করিয়ে দেন নামাজ ছাড়া কোনো উপায় নেই। তিনি নিঃস্বার্থভাবে এই কাজটি করে যাচ্ছেন 11 বছর ধরে। এমনকি দারিদ্রতা তাকে কখনো থামাতে পারেনি। আপনার একটি শেয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ জানতে পারবে তার এই ঘোষণা, তার এই আহ্বান। তিনি যা ছোট্ট হ্যান্ড মাইক দিয়ে করছেন, আপনার একটি শেয়ার হলে তা সারা বাংলাদেশ জানতে পারবে। বন্ধুরা আমার, এই নিঃস্বার্থ ভালো মানুষটিকে অবশ্যই দোয়া করে যাবেন। এই নিঃস্বার্থ মানুষগুলো সারা জীবন উপকার করে যান সমাজের। কেউ তা জানে না, কেউ তা বুঝতে পারে না। বন্ধুরা আমার, আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। শেয়ার করে দিয়ে এই মুসলিম উদ্দিনকে সারা বাংলাদেশের সামনে তুলে ধরবেন। তারা আল্লাহর পথে থাকেন, আল্লাহ জান্নাত দান করবে ঈমান আমলের কারণে। জান্নাত সহজে দেবে না, ঈমান আমল নিয়েই চলাফেরা করেন, আল্লাহর পথে আসেন। সবাই আল্লাহর পথে থাকেন, আল্লাহর আইন বিশ্বনবীর তরিকা মেনে চলেন। নিয়মিত নামাজ, কালাম, হজ, জাকাত পালন করেন, রোজা নামাজ আদায় করেন। আল্লাহ সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন। এই ভাইয়ের মাধ্যমে আল্লাহ কথাবার্তাগুলো এই সারা বিশ্বে পৌঁছে দিবেন, দেশের মানুষকে পৌঁছে দিবেন। দিন তারা যেন দিন ইসলাম মানি চলে, আল্লাহর আইন বিশ্বনবীর তরিকা মেনে চলে। অন্যায় কাজ, গুনার কাজ থেকে আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করুন, নামাজি বাণী দেন। আল্লাহুম্মা আমিন বলেন। এইটুকুই।